দর্শক, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। 4 দিন ব্যাপী এই সামিটের প্রথম দিনের দ্বিতীয় সেশনে চলছে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের মত বিনিময়। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে আমাদের সহকর্মী রুহুল আমিন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। রুহুল, একটু জানাবেন, সম্মেলনের দ্বিতীয় পর্ব চলছে, সেখানে আসলে কোন কোন ইস্যুতে এই মুহূর্তে আলোচনা হচ্ছে, আর আজ কোনো ধরনের চুক্তি হতে পারে কিনা? প্রথম দিনের আলোচনায় সবচেয়ে বেশি যেটা গুরুত্ব পাচ্ছে, আপনি যে বললেন স্টার্টআপটা হচ্ছে যে প্রযুক্তি নির্ভর জীবন সমস্যার সমাধান। আমরা দৈনন্দিন জীবনে শিক্ষাক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, রাস্তাঘাট, অফিস আদালত, কারখানার উৎপাদনে হোক, নানা রকম সমস্যায় পড়ি। সেই সমস্যাগুলোর প্রযুক্তি নির্ভর যে সমাধান, সেটিকেই বলা হয় স্টার্টআপ। সাধারণত ছোট ছোট উদ্যোগ, ছোট ছোট মানুষ, তরুণরা এই ধরনের কাজে এগিয়ে আসেন, এই ধরনের উদ্যোগ নেন। আপনারা জানেন যে বাংলাদেশের জনসংখ্যার বড় একটি অংশই এখন তরুণ, বিশেষ করে 25-30-এর মধ্যে যাদের বয়স, এবং এই তরুণরা কিন্তু এখন গ্লোবালি কানেক্টেড, অর্থাৎ বহির্বিশ্বের প্রতিনিয়ত চিন্তা চেতনা সবকিছুর সঙ্গে তারা যুক্ত। ফলে তারা বাংলাদেশের যে ধরনের সমস্যা আছে, বৈশ্বিক যে ধরনের চিন্তা চেতনা আছে, সেগুলোতে তাদের যে মেধার বিকাশ সেটি হচ্ছে, এবং তারা নানা রকম সমস্যার সমাধান নিয়ে হাজির হচ্ছেন। কিন্তু সেই সমাধানগুলোকে বড় করা বা বিনিয়োগ করা বা অর্থায়ন করা, সেইটাতেই কিন্তু বাংলাদেশের দীর্ঘদিন ধরেই একটি বড় জটিলতা বা অন্তরায় বা ঘাটতি আছে। যদিও অনেকগুলো দেশে এরই মধ্যে নানা খাতে অনেকগুলো স্টার্টআপ তৈরি হয়েছে, ছোট ছোট, বিশেষ করে শিক্ষা এবং প্রযুক্তি খাতে, তবে সেগুলো খুব বেশি বড় হতে পারেনি। আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই, ইভেন আমরা যদি ভারতের দিকেও তাকাই, সেখানে কিন্তু ছোট ছোট স্টার্টআপ মাল্টি-বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে, কিন্তু বাংলাদেশে সেই অগ্রগতিটা হয়নি। অনেকগুলো কারণ আছে। একটি হচ্ছে যে বিনিয়োগ পরিস্থিতির অভাব, বিনিয়োগের অভাব, পরিবেশের অভাব, নানা ধরনের বাধা আছে। আজকের যে সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে এসব নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের স্টার্টআপগুলো এখন কোন পর্যায়ে আছে। বিশেষ করে কিছুক্ষণ আগে আমি একটি সেশনে শুনছিলাম, সেখানে শিক্ষা খাতে স্টার্টআপ নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে বেশ কজন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী আছেন, অংশ নিয়েছেন, যারা নানা ধরনের স্টার্টআপ আইডিয়া নিয়ে এসেছেন, এবং একই সঙ্গে বিনিয়োগকারীরাও সেখানে আছেন। অর্থাৎ এখানে একটি মেলবন্ধন হবে। যাদের আইডিয়া আছে তারা আইডিয়া শেয়ার করছেন, যাদের টাকা আছে সেই টাকা তারা আইডিয়াগুলোতে বিনিয়োগ করবেন। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও সকালবেলা বলে গেছেন যে সরকারও একটি ফান্ড গঠন করছে, যেই ফান্ড স্টার্টআপদের সহযোগিতার জন্য করা হয়েছে, এবং এই ফান্ডগুলো বা এই স্টার্টআপ কোম্পানিগুলো যাতে এগিয়ে যেতে পারে, অর্থ সহায়তা একদিকে দেওয়া যেমন জরুরি, তাদেরকে পরিবেশ দেওয়াও জরুরি। বিশেষ করে কর কাঠামোতে তারা কীরকম সুবিধা পেতে পারেন, তাদের অফিস করা থেকে শুরু করে, তাদের লোকবল হায়ার করা থেকে শুরু করে নানা ধরনের যে বিষয়গুলো আছে, সেগুলো যেন স্মুথ হয়, সেই বিষয়গুলোই কিন্তু আলোচনায় উঠে আসে। এবং একটি বিষয় আমরা এখানে খুব উল্লেখযোগ্যভাবে বলতে পারি যে বাংলাদেশের যে তরুণ সমাজের যে স্টার্টআপ মাইন্ডসেট এখন, সেটি অনেকাংশেই আগের থেকে অনেক বদলে গেছে। তরুণরা মূলত নিজেদেরকে চাকরির চেয়ে বেশি নিজেদেরকে উদ্যোক্তা করে তুলতে চান। রুহুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রুহুল আমিন।